বাংলাদেশে দুরূদ শরীফ পড়লে এক দল আছে কয় ইসলাম চলে গেল, বেদাত প্রতিষ্ঠিত হয়ে গেল। কিন্তু হুজুরদের ধাক্কা ধাক্কির ভিতরে আমাদের দেশে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে, ব্যারাকে সেরাক ধরাইছে, আর আশাতে আশা সাজাই দিয়েছে। এমন সুদের নামক কারবারি ব্যবসা আমাদের দেশে ঘরে ঘরে, দেশে দেশে, গ্রামে গ্রামে আজ প্রতিষ্ঠিত হয়ে গেছে। কথা বল না কেন? কি ভালো করে বুঝে এটা কফি নাম দিছে রিয়েল কফি। একজনে চা ঢালবার দিয়ে কি বিপদে পড়ছে, আমার ঢালাঢালি দরকার, যেমনি সেমনি চলে। রঙ্গিলা বাংলাদেশের বাংলাদেশের মানুষ কত কোয়ালিটি, বাপরে বাপ। এদেশে চোর আছে, ডাকাত আছে, সিটার আছে, বাটফার আছে, ওলি আছে, কুতুব আছে, আক্তাব আছে, বক্তা আছে, আলেম আছে, জালেম আছে, শতান আছে। কি কথা বলেন? সারা বাংলাদেশের যত মাহফিল, সারা পৃথিবীতে এত মাহফিল নেই। সারা বাংলাদেশের যত গরু চোর আছে, সারা দুনিয়াতে এত গরু চোর নাই। ঠিক আছে, আজিব একদিন সব পাওয়া যায়, আজিব বাংলাদেশ। করোনা ভাইরাসে দেশের কোন ঘুষি দিয়ে কেন এর ভিতরে ঢুকা যাবে না, এই সব ভাইরাস আক্রান্ত। এর ভিতরে আমি ঢুকে ঢুকতে পেরেছি। সারা বাংলাদেশে যত মাহফিল হয় তার থেকে বেশি মাহফিল বাংলাদেশে হয়। বাংলাদেশে যত জুতা চোর আছে, সারা পৃথিবীতে এত জুতা চোর নাই। বাংলাদেশ খুব মারাত্মক। কি বলবো ভাই আমার, ভালো করে শুনে যান। আমি মালয়েশিয়াতে হুজুর গাউসে পাকের আওলাদের মাজার জিয়ারত করতে যাবো, স্পিড বোট ঘাটে, সাগরের পারে। ওয়াশরুমে গেলাম, ওয়াশরুম থেকে আসলাম, এখন দেখি টেবিলের উপরে টাকা। আমি বললাম কি ব্যাপারে, বাক্সের ভিতরে টাকা কেন, রিঙ্গিত কেন? বলে আপনি তো ওয়াশরুম করছেন, কিছু রিঙ্গিত দিতে হবে। আমি বললাম কত? বলে 1 রিঙ্গিত, বাংলাদেশে প্রায় 30 টাকা। আমি 1 রিঙ্গিত দিলাম। আমি বললাম যে টাকা দেবে সে কম। বলে যে টাকা দেবে সে নাই। আমি তাহলে টাকা আছে, কিন্তু টাকা যিনি সংগ্রহ করবে তিনি নাই। এটা যদি বাংলাদেশের বাথরুমের সামনে হইতো তাহলে কি হইতো? টাকা